আসসালামু আলাইকুম লিডস এন্ড জেন্টলম্যান, হ্যাপি ফ্রাইডে। নিশ্চয়ই ভালো আছেন সবাই। সবচেয়ে ব্রেকিং নিউজ আজকের লাইভের, আমার সরি ফর বিং লেট। সেটা হচ্ছে যে ভারতের এয়ার দশা চলছে আজকে। সবচেয়ে বিব্রতকর এবং ব্রেকিং নিউজ হলো ভারতের জন্য, ভারতের ফাইটার জেট, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান বা ফাইটার জেট, যেটা তেজাস, আজকে দুবাইয়ের এয়ার শোতে আপনার ক্রাশ বা দুর্ঘটনার বা আপনার কি বলে এটাকে, এই দশে পড়েছে। রীতিমতো বিব্রতকর, হিউমিলিয়েটিং, আই মিন ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। কারণ কি? কারণ হলো যে আপনার এই ভারত পাকিস্তান যুদ্ধে যতই ইন্ডিয়া বলুক না কেন, মোটামুটি কংগ্রেশনাল রিপোর্টে সবচেয়ে মারাত্মক যে ঘটনা সেখানে ঘটেছে, যে ভারতের মানে এয়ারফোর্সের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল রিপোর্টে ভারতের আপনার মানে বিমান বোপাতিতের ঘটনাটা সেটা রিপোর্টে আসছে। এখানে একটা জিনিস আমি বলে নাকি আপনাদেরকে ক্লিয়ার কাট করে, ক্লিয়ারলি, যে এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদিন, অনেক সময় আমরা মনে করতাম হয়তো উনি এক্সাজুরেট করে বলছেন 7টা 6টা 7টা, কিন্তু আপনার এই ভারতীয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ, যদিও প্রতিবাদ ওই অর্থে তারা জানাতে পারবে না যেভাবে অন্য দেশ করলে জানাতো, কিন্তু একটা সফট আপনার হ্যান্ডে প্রতিবাদটা পর্যন্ত ভারত করতে পারে নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্লেম বা দাবি যেগুলা ভারতের এয়ারফোর্স নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধে উনি করেছেন। এজন্য আই ওয়াজ ওয়েটিং ফর এ ক্লারিফিকেশন বাই রিলায়েবল সোর্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অবশেষে আমরা কি জানলাম সেটা হলো যে ইউএস কংগ্রেশনাল রিপোর্ট কনফার্ম করেছে, এবং এই রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ একদমই নাই। এটা আপনাদেরকে যারা এই দেশ সম্বন্ধে জানেন, আমেরিকার সম্বন্ধে জানেন, তাদেরকে আমি দেড় ভাষা বলতে চাই, তারা নিশ্চয়ই জানেন কংগ্রেশনাল রিপোর্টে যদি না কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস না থাকে, এবং মাল্টিপল সোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা তাদের যে বিভিন্ন ধরনের মেকানিজম বা সোর্সেস বা ইনস্টিটিউশনস আছে যেগুলো তারা ট্র্যাক করে থাকে, তারা নিশ্চিত করেছেন সেখানে কমপক্ষে আপনার 6টা এই কি এয়ারক্রাফট মানে ভূপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ ভারতের। সো এখন আপনি বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক। এরই মধ্যেই আপনার দুবাই এয়ার শোতে ভারত সারা পৃথিবীর আপনার জানেন যে এয়ারফোর্স অংশগ্রহণ করে থাকে, বা আপনার এভিয়েশনের যারা আছেন তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা এবং সংগঠন আপনার এই অংশগ্রহণ করে থাকে। সেই দুবাই এয়ার শোতে সবচেয়ে বড় বিপজ্জনক এবং লজ্জা, যেটাকে বলি দুঃখজনক এবং লজ্জাজনক, দুটো ঘটনাই ভারত এখানে নিয়ে আসছে আপনার এই এয়ার শোতে। এবং দেখার ভিতরে সবাই, সারা পৃথিবীর মানুষ যখন বসে বসে এয়ার শোগুলো দেখতেছিল, সেই সময় ভারতের এই তেজাস আপনার এয়ারক্রাফটটা আপনার ভূপাতিত হলো। সো এটা অনেকেই বলছেন যে এটা আপনার দুঃখজনক, এবং তাদের অতি বাড়াবাড়ি বা অতি বিভিন্ন কারণে এই লজ্জাটা তাদের জন্য এসেছে। তবে খুবই দুঃখজনক, এবং পাইলট যিনি বদলুক একটা জীবনের মানে ক্ষতি হলো। ভারতের এয়ারফোর্সে কতটা আপনার এই মানে ফ্রাজাইল এবং ডেলিকেট, টু বি অনেস্ট, ইন টার্মস অফ ক্যাপাসিটি, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা আবারও প্রমাণ করলো। এবং এই এয়ারফোর্সগুলো নিয়েই তারা আপনার বিভিন্ন দেশকে হুমকি দামকি এবং দিয়ে থাকে, ধরুন বাংলাদেশকে উড়িয়ে ফেলবে, খেটে ফেলবে, মেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আমি তো মনে করি যে আমাদের দেশের যে মানে এয়ারফোর্স পাইলটস যারা আছেন, তাদেরকে যদি এইভাবে মানে সত্যিকার অর্থেই মানে ইকুইপমেন্টসগুলো, মিলিটারি ইকুইপমেন্ট দেওয়া হয়, তারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দুবাই এয়ার শো নিয়ে এটা এখন ইন্ডিয়ার ভিতরে মানে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া চলছে, যে ভারতের জন্য এমন লজ্জা কেন নিয়ে আসলো মানে ভারতীয় এয়ারফোর্স। এবং আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে চাই। এটা একটা দেখেন আপনারা। Look at that. So সারা পৃথিবীর সামনে ভারতের এয়ারফোর্সের মানে এই যে মানে অবনতি বা এই কি পরিণতি, সেটা আবারও প্রমাণ হলো। এটা খুবই দুঃখজনক ভারতের জন্য। এবং ভারতীয় যারা আছেন তারা যে শুধুমাত্র কথায় এবং টেলিভিশনের মধ্যেই যে তারা বাগারম্ভ করে থাকেন, এবং সত্যিকার অর্থেই যে কোনো পরিবর্তন এখানে হয়নি, সেটা আবারও নির্দ্বিধায় মানে প্রমাণ হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকের এই যে দুর্ঘটনা যেটা আজকে ঘটলো দুবাই এয়ার শোতে, এটা মানে আবারও সুস্পষ্টভাবে প্রমাণ করলো কতটা ফ্রাজাইল ভারতের এয়ারফোর্স। এবং এই এয়ারফোর্স নিয়ে যে অন্তত পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত, সেটা আবারও প্রমাণিত হলো। এবং এখানে একটা জিনিস উল্লেখ করেন, তারা যে এখনো প্রফেশনাল না, তার একটা প্রমাণ হলো এই বিমান যখন এয়ার শোতে আসে, তখনও মানে আপনার ওই ওয়েল এই তেল কি বলে এটাকে, লিকের বাংলা কি আপনার লিকিং হচ্ছিল তখনও, এবং এটা ডিটেক্টেড হয়েছিল। এটা নিয়েই তারা এয়ার শোতে আপনার তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট তৈরি করেছি, এবং এটা ডিসপ্লেটা মানে এই টোটাল ইন্ডাস্ট্রি এবং তেজাসের ভবিষ্যৎ এখানে ধ্বংস হয়ে গেল।
বিলিয়নস অফ ডলারের ইন্ডিয়ান এই প্রজেক্টটা একদম মাটির সাথে মিশে গেল একটা মানে দুর্ঘটনার কারণে। এটা এই মানে তেজাস আর কখনো দাঁড়াতে পারবে না। এবং একটা নির্দিষ্ট করি, দুবাই এয়ারপোর্ট থেকে এয়ার শো থেকে বা যারা বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে এটা আয়োজন করে থাকেন, তেজাস আর কোনো দেশের আপনার এই কি বলে এটাকে এই এয়ার শোতে অংশগ্রহণ করতে পারবে না। দ্যাটস কমপ্লিটলি প্রহিবিটেড। সো এটা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো আপনার আপনার এই যে কি বলে এটাকে এই ভারতের এয়ারফোর্স, এবং সুস্পষ্টভাবে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য দেন নাই, যদিও এটা মন্তব্য উনার মানে হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্যাট, বাট আই থিঙ্ক ইভেনচুয়ালি উনি এটা বলবেন এবং এটা উনি ক্লারিফাই করবেন, যেহেতু হি ইজ অন ট্র্যাক ইন টার্মস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। মানে বারবার উনি বলছিলেন। এবং আপনার এই যে বললাম না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দেখা দিয়েছে সেটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, যে মানে মানে ভারত অস্বীকার করেছে তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কংগ্রেশনাল রিপোর্টে যেটা এসেছে সবচেয়ে মারাত্মক যেটা ভারতের জন্য, সেটা হচ্ছে যে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে মানে পাকিস্তানের আপনার সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া ওর ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং সেখানে চাইনিজ ইকুইপমেন্টস দ্বারা যে মানে আপনার পাকিস্তানের এয়ারফোর্স বা মিলিটারি কতটা সমৃদ্ধশালী এই মুহূর্তে সেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। তবে এখানে বলে রাখি, মানে কোনো ইগনোরেন্টের বক্তব্য এখানে শুনবেন না। ইউএস কংগ্রেশনাল রিপোর্টে দে ক্যান নট পুট এনিথিং দিস ইজ উইচ ইজ আনট্রু, অর্থাৎ এটা মাথায় রাখবেন। এবং যিনি করবেন, উনি যদি এটা করেন, ইটস এ ফেডারেল ভায়োলেশন, অফ ফেডারেল ক্রাইম। পুট এনিথিং রং ওর ডাজন্ট আপনার ভেরিফাই বাই ফ্যাক্টস ওর ফ্যাকচুয়াল, এটা করতে পারবে না তারা। এটা মারাত্মক জিনিস কিন্তু। সুতরাং বুঝতেই পারছেন যে এই জায়গাতে ইন্ডিয়া আসলেই মানে প্রতিটা ক্ষেত্রে এখানে ধরা খেয়েছে। এবং আমি ইন্ডিয়ান যারা আছেন, মানে লেডিস এন্ড জেন্টলম্যান, I urge all Indian brothers and sisters, particularly those are in the government, you know what I mean, please mind your own business in regards to Bangladesh. I mean, you guys concentrate on your own affairs. See, everything broken and fragile. You can't show any superiority, on anywhere in this planet. You're just barking on, at us on media, and which is lies and fabricated, and it proved that you are actually making or everything fabrications. And in terms of credibility of Indian media, it's zero right now. No one believes Indian media because of their fabrications, because of their lies and propagandist news and misinformation on social media. Not only social media, but also mainstream media. But আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেটা লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া, যেভাবে মানে আমাদের দুইটা মিডিয়া দরকার কমসে কম হলো, রিপাবলিক বাংলা যে তাদেরকে ফলো করে মানে তাদের মতো আপনার মিডিয়া মানে প্রচার করা। এটা আমরা খুব ভালো পারতাম অনেস্টলি স্পিকিং, যদি আমাদেরকে হায়ার করা হয়। আই ক্যান টেল ইউ দ্যাট আমরা ভদ্রভাবে এর চেয়ে ভালোভাবে আমরা করতে পারবো, এক্সাইটমেন্ট নিয়ে নিউজ করতে পারবো। এই খবরটা যেটা এখন যদি বাংলাদেশের মানে এয়ারফোর্স যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বা কোনো কাজ হতো, তাহলে রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশ বা ভারতীয় মিডিয়া কলকাতার তারা কিভাবে এটাকে দিত, মানে একদম লাইক শাউটিং করে আসতো দরজার সামনে থেকে বেরিয়ে, মানে এসে বলতো যে সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশ নাই হয়ে গেছে, কাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের মিডিয়াগুলা এই পর্যায়ে যাচ্ছে না, বরং আমি এক অর্থে বলবো আমরা ভদ্র মিডিয়া, কিন্তু অন্য অর্থে বলি আমরা যে আমাদের মিডিয়া নট আপ টু দ্য মার্ক টু ডিফেন্ড বাংলাদেশ and Bangladeshi affairs or Bangladeshi people and Bangladeshi government. এখন পর্যন্ত 50% মিডিয়া ডাইরেক্টলি তারা এরা প্রপাগান্ডিস্ট, এরা ওই নেরেটিভ মানে ভারতীয় নেরেটিভের মধ্য দিয়ে যাচ্ছে তারা। এটা পরিবর্তন হয় নাই অতি। এবং মাহফুজ কি করে আমি জানি না, বসে এখানে মানে আপনার তার সে আশুকুর পরিবর্তন এই মানে ইন্ডাস্ট্রি বা এই এরিয়াতে করতে পেরেছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না লেডিস এন্ড জেন্টলম্যান। কারণ আজকের এই ঘটনা, কেননা এটা আমি আপনাকে বললাম, দেখেন শেখ হাসিনার এই যে রায় নিয়ে আমাদের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের রায় হয়েছে, এটারও আলোচনা করতে পারবে ইন্ডিয়ান মিডিয়া। দে হ্যাভ অ্যাবসলিউট রাইট। আর যেভাবে প্রপাগান্ডিস্ট মিথ্যাচার করে এটাকে বোঝানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত,